জমিতে চলছে ধানের চারা রোপণ, তবে সেচ দিতে হচ্ছে গভীর নলকূপ থেকে। পাশে খাল থাকলেও তাতে নেই পানি। চলতি বোরো মৌসুমে পাবনার বেড়া উপজেলার 5,000 হেক্টরের বেশি জমিতে ধান চাষ হচ্ছে। বীজতলা তৈরি ও পরে ক্ষেতে চারা রোপণের সময় সেচের প্রয়োজন হলেও পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের সেচ খালগুলো শুকনো। কৃষক বলছেন, সেচ খাল থেকে পানি দিতে বিঘা প্রতি 180 টাকা খরচ হলেও গভীর নলকূপে খরচ হচ্ছে অন্তত 5,000 টাকা। এতে বাড়ছে ফসলের উৎপাদন খরচ। পানির ইয়ের জন্য আমরা আবার বাদ রাখছি। এই যে আমার বুঝে 4 বিঘা আমি রিজাল লাগাবো, পানি নাই, এখন কি করবো? ক্যানেলে লেগে ভাই আমার ধানে ক্ষতি হইতেছে ভাইয়া। ক্যানেলে পানি নাই, তাতে আমাদের খরচ হয়ে যাচ্ছে অনেক, 8,000 থেকে 10,000 টাকা খরচ হচ্ছে। এই ক্যানেলে যদি ঠিক মতো পানি দিত তাহলে আমাদের এই সেচ প্রকল্পে অর্থাৎ আমাদের যে ধানগুলো লাগাইছি এগুলোতে কৃষকরা অনেক খরচ কম হতো। এদিকে 13 মার্চের পর পানি প্রবাহ স্বাভাবিক হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি নিয়ে প্রস্তুত। আগামী 13 তারিখ থেকে আমাদের ক্যানাল ফুল পানি সেকেন্ডারি চলে। মেন ক্যানালে তো পানি আসে এবং কিছু সেকেন্ডারি ক্যানালেও আমরা পানি দিয়েছি চাহিদা মতো, কিন্তু দু একটা ক্যানালে আমরা এখনও দেই নাই। এর কারণ হচ্ছে যে কিছু ফসল আছে বলেই, কিন্তু আমরা রেডি, পানি দিয়ে আমাদের একেবারে পূর্ণাঙ্গ রেডি আছি, আমরা প্রস্তুত আছি। পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে বেড়া ও সাথিয়া উপজেলার 6,000 হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।